আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষ, এয়ারগানের গুলিতে আহত ২০। এরপর থাকছে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের হুঁশিয়ারি। সর্বশেষ ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি সত্যি শিশু সাজিদের জন্য আপনার হৃদয় কেঁদে ওঠে, যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তবে কমেন্টে লিখুন, সাজিদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার চাই। হে আল্লাহ, তুমি সাজিদের জান্নাত নসিব করুন। আপনার একটি ছোট্ট দোয়া, একটি ছোট্ট শব্দ, হয়তো সেটাই হবে সাজিদের পরিবারের চোখের পানি মুছে দেওয়ার সবচেয়ে বড় সান্ত্বনা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। জিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান টেলিফোনে যুগান্তরকে বলেন, 2:22 দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। 3টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। জানা গেছে, বাঁ কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন হাদি। তাকে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে রাখা হয়েছে। হাদির সমর্থকরা বি নেগেটিভ রক্ত খুঁজছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা ৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদি। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যা করবে ইত্যাদি হুমকি। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষ, এয়ারগানের গুলিতে আহত ২০। পূর্বশত্রুতা ও আধিপত্যের জেরে গোপালগঞ্জে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এয়ারগানের গুলিতে বিদ্ধ হয়েছেন 6 জন। এছাড়া সংঘর্ষে আরও 14 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চর শুক্তাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এয়ারগানের গুলিতে আহতরা হলেন নয়ন শেখ 25 বছর, রায়হান সিকদার 35 বছর, পারভিজ মোল্লা 45 বছর, রুবেল মোল্লা 25 বছর, আনোয়ার শেখ 22 বছর ও মেহেদি হাসান 24 বছর। এই 6 জন সহ মোট 12 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বাবুল মোল্লার লোক আহমেদ মোল্লা 52 বছর ও হাফিজ মোল্লা 54 বছরকে পারভিজ মোল্লার লোকেরা মারধর করে। গতকাল রাতে আহতা অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার জেরে আজ সকালে চর শুক্তাইল গ্রামে পারভেজ মোল্লার সাথে একই গ্রামের বাবুল মোল্লার লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের 6 জন এয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত 20 জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমি সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি, এর মধ্যে কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করতে পেরেছি, বাকিদের বের করতে পারিনি, তাদেরকে ভর্তি করা হয়েছে। সর্বশেষ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের হুঁশিয়ারি। নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাদির গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম ফেসবুকে পোস্ট দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করা হল, চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর প্রাক্কালে দুর্বৃত্তরা গুলি করে তাকে গুলিবিদ্ধ করে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান টেলিফোনে যুগান্তরকে বলেন, 2:22 দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। 3টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে, এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। জানা গেছে, বাঁ কানের নিচে গুলিবিদ্ধ হয়েছেন হাদি। তাকে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে রাখা হয়েছে। হাদির সমর্থকরা বি নেগেটিভ রক্ত খুঁজছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা ৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন ওসমান হাদি। 14 নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যা করবে ইত্যাদি হুমকি।